আমার বাড়ির পাশে এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, এত সুন্দর একটা জায়গা, তারপরে কিন্তু ভিডিও করার মতো সুযোগ আমি পাই না। কারণ কি জানেন, আমি বাড়িতে আসে তোমার সুযোগ পাই না। তো যখনই আসি চেষ্টা করি এখানে কয়েকটা ভিডিও করার জন্য। দেখেন এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা যে এখানে আমার মনে হয় যে সারাদিন ভিডিও করলেও ভিডিও করা শেষ হবে না। তা আমরা যখন শহরে থাকি ভিডিও করার জন্য অনেক জায়গা খুঁজি, মানে কোন জায়গাটা ব্যাকগ্রাউন্ড সুন্দর হবে, কোন জায়গাটা ভিডিও করলে ভালো আসবে, কোন জায়গাটা নিরিবিলি মানে মন খুলে কথা বলা যাবে, এরকম জায়গা কিন্তু আমরা খুঁজি। শহরে কিন্তু খুঁজি, যারা আমরা শহরে থাকি। কিন্তু গ্রামের মাঝে যারা থাকে তাদের কিন্তু ভিডিও করার প্রচুর জায়গা, একদম নিরিবিলি। দেখেন কোনো রকম কোলাহল নাই, একদম নিবিড়। আপনি মন খুলে এখানে ভিডিও করতে পারবেন। মানে কোনো মানুষজন নাই, লোকজন নাই, একদম ফাঁকা, শুধু প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য। এমন একটা পরিবেশে ভিডিও করতে পারলে কিন্তু ভালো লাগে, সত্যি অনেক ভালো লাগে। কিন্তু দেখেন সময় কম, মানে হাতে এতটা কম সময় থাকে যে এখানে কতটা ভিডিও বা করা সম্ভব। কারণ অল্প সময়ের জন্য আমরা কিন্তু বাড়িতে আসি। দেখেন মন জুড়ে যাবে, আপনি যত দূর চোখ যাবে শুধু সবুজ আর সবুজ। এই যে একটা পরিবেশ, এইসব পরিবেশে আপনি যত বেশি ভিডিও করতে পারবেন বা করে রাখতে পারবেন, তখন কিন্তু ওই ভিডিওগুলো কিন্তু আপনার ভালো ভিউ হওয়া, বেশি পরিমাণ ভিউ হওয়ার কিন্তু সুযোগ থাকে। কারণ ফেসবুকও কিন্তু নিজেও কিন্তু আপনার প্রাকৃতিক দৃশ্যের যে ভিডিওগুলো সেটা কিন্তু একটু বেশি পছন্দ করে। আর অন্য দেশের লোকজনে কিন্তু এইসব দৃশ্য খুব বেশি পছন্দ করে। পাশাপাশি আপনার দেখা গেছে আহ, যারা আপনার ভাষা না বোঝে তারাও কিন্তু সিনারি গুলো দেখতে খুব পছন্দ করে। এই গ্রাম বাংলার এই সিনারি গুলো কিন্তু অনেকেই খুব দেখতে খুব পছন্দ করে। আমিও খুব পছন্দ করি। কারণ এরকম দৃশ্য সব সময় সবার নজরে কিন্তু থাকে না, সব জায়গায় কিন্তু থাকে না। তো যাদের বাড়ির পাশে এই ধরনের প্রাকৃতিক সিনারি আছে, যারা গ্রামে থাকেন, তারা চেষ্টা করবেন যে বেশি বেশি ভিডিও করার জন্য এসব দৃশ্য নিয়ে। আর আমরা যারা মাঝে মাঝে আসার সুযোগ পাই, তখন তো আমরা মাঝে মাঝে ভিডিও করে করার চেষ্টা করি, আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখেন যত দূর চোখ যাবে, আমি দেখাই, এই দেখেন যত দূর চোখ যাবে, দেখেন এই যত দূর চোখ যাবে সুন্দর, কত সুন্দর দেখেন, অসাধারণ না? তো এইরকম যে প্রাকৃতিক দৃশ্যগুলো আছে, এইগুলোতে ভিডিও করতে পারলে কিন্তু অনেক ভালো লাগে। তো সেই জন্য আমরা চেষ্টা করব যে প্রাকৃতিক দৃশ্যের ভিডিওগুলো বেশি করার জন্য। আর আমার তো কোনো ক্যামেরাম্যান নেই, যদি ক্যামেরাম্যান থাকতো তাহলে আমি পিছের ক্যামেরার ভিডিওটা করাইতাম। কিন্তু সামনের ক্যামেরার ভিডিও করলে এতটা পরিষ্কার আসে না কিন্তু, মানে এখন যতটা পরিষ্কার আসতেছে এতটা পরিষ্কার কিন্তু আসতো না হলে তুই সামনের ক্যামেরায় করতাম। সেই জন্য পিছের ক্যামেরায় করলাম, যাতে ভিডিওটা পিছনে ব্যাকগ্রাউন্ড করেন আপনাদের সামনে স্পষ্ট ফুটে ওঠে, যাতে বুঝতে পারেন যে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার মতো একটা ভিডিও, যাতে আপনারা ফিল করতে পারেন। সেই জন্য কিন্তু আমি কি করলাম, পিছনের ক্যামেরা ভিডিও করলাম, আমি কিন্তু পিছনের ব্যাক ব্যাক ক্যামেরা ভিডিওটা ধারণ করলাম, যাতে স্পষ্ট আপনারা উপভোগ করতে পারেন যে গ্রামের একটা প্রাকৃতিক দৃশ্য, আঁকা বাঁকা নদীর একটা যে দৃশ্য আছে সেটা যদি ফিল করতে পারেন। তো আজকে আর ফেজ দেখাইলাম না, আজকে ফেজ না দেখেই শুধু পিছনের ক্যামেরা দিয়ে একটা ভিডিও করলাম আপনাদের জন্য। ভিডিওটা কেমন হইলো, আর এই প্রাকৃতিক সিনারি, এই দৃশ্য, সবুজ, সব মিলে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে জানাবেন আপনার মতামতটা। এই দেখেন নদীতে হাঁসগুলো দেখেন, এই দেখেন, ও অসাধারণ দেখছেন। এই যে দৃশ্যগুলো এটা কিন্তু অসাধারণ, সব মারাত্মক। তো চেষ্টা করবেন সবাই এরকম প্রাকৃতিক দৃশ্যতে ভিডিওগুলো করে মেক করে ফেসবুকে পোস্ট করার জন্য, যাতে আমরা উপভোগ করতে পারি। আপনাদের বাড়ির আশেপাশে যে প্রাকৃতিক দৃশ্য আছে এগুলো দেওয়ার চেষ্টা করবেন, যাতে আমরা এগুলো উপভোগ করার সুযোগ পাই। ওকে, সকলে ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।